আজকের আলোচনাটা পবিত্র কোরআনের একটিমাত্র আয়াতকে ঘিরে, কিন্তু কি বলবো, এই একটা আয়াত যেন একটা বিশাল আয়নার মতো। হ্যাঁ, আমাদের কাছে একটা অনুরোধও এসেছিল সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াতটি নিয়ে একটু বিস্তারিত আলোচনার জন্য। আর অনুরোধটা ছিল খুবই সুনির্দিষ্ট। আয়াতটির আরবি পাঠ, এর বাংলা অর্থ, মানে কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল। হ্যাঁ, এর পেছনের গল্পটা, আর সবচেয়ে জরুরি হলো আজকের দিনে দাঁড়িয়ে এই আয়াত থেকে আমাদের শেখার কি আছে। একদম। আর এই আয়াতের ভেতরে এমন একটা মানবিক দ্বন্দ্ব লুকিয়ে আছে যা আসলে আমাদের সবার কথাই বলে। এখানে বিশ্বাস, কপটতা, সুবিধাবাদ, এই সব ভারী বিষয়গুলো উঠে এসেছে। ঠিক। তো চলুন আর দেরি না করে এই আয়াতের গভীরে ডুব দেওয়া যাক। এর স্তরগুলো এক এক করে খুলে দেখি কি আছে এর ভেতরে। তাহলে শুরু করা যাক আয়াতটির মূল পাঠ দিয়ে। এর শব্দ আর সুর আমাদের আলোচনার জন্য একটা আবহ তৈরি করবে। হ্যাঁ, অবশ্যই। শোনার সময়ই এর একটা ওজন অনুভব করা যায়। এর বাংলা অনুবাদটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলা হয়, এর সরল অনুবাদটা দাঁড়াচ্ছে, অথচ তোমরাই তারা যারা নিজেদের লোককে হত্যা করছো এবং তোমাদের একটি দলকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ। আচ্ছা। তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে একে অপরকে সাহায্য করছো। আর তারা যখন বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তখন তোমরা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে নাও। এখানেই তো। অথচ তাদের বের করে দেওয়াই তোমাদের জন্য হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? এই প্রশ্নটাই তো মূল। একদম। এরপর বলা হচ্ছে, সুতরাং তোমাদের মধ্যে যারা এমন কাজ করে তাদের একমাত্র প্রতিফল হল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান, আর কিয়ামতের দিন তাদের কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন। মানে আমার তো মাথা ঘুরে যাচ্ছে। একই মানুষ নিজেদের লোককে মারছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, হ্যাঁ, আবার সেই লোকেরাই যখন শত্রুপক্ষে বন্দী হচ্ছে তখন টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনছে। একদিকে চরম নিষ্ঠুরতা, আরেকদিকে এটা কি অদ্ভুত এক কর্তব্যবোধ। ঠিক। এই বৈপরীত্যটাই তো অবিশ্বাস্য। একই মানুষের ভেতরে এই দুটো জিনিস একসাথে কিভাবে কাজ করে? এখানেই তো আসল প্যাঁচটা। ঠিক। এই প্রশ্নটাই আয়াতটির একদম কেন্দ্রে। এটা কোনো সাধারণ পরিস্থিতি নয়, এটা একটা গভীর আধ্যাত্মিক আর বলা যায় মনস্তাত্ত্বিক সংকট। এই অদ্ভুত আচরণের কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, এর পেছনের গল্পটা জানতে হবে। হ্যাঁ, সেটাই দরকার। কাদের নিয়ে এই কথা বলা হচ্ছে, কোন পরিস্থিতিতে তারা এমন অদ্ভুত কাজ করছিল, মানে কারা ছিল এর পেছনে? এই আয়াতটি মূলত মদিনার তৎকালীন ইহুদি গোত্রগুলোকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করারও আগে থেকে সেখানে কয়েকটি প্রভাবশালী ইহুদি গোত্র বাস করত। যেমন বনু কুরাইজা, বনু নাদির এবং বনু কাইনুকা। আচ্ছা। আর তাদের সাথে সেখানকার আরবদের সম্পর্কটা কেমন ছিল? নিশ্চয়ই কোনো জটিল সমীকরণ ছিল ওখানে। একদম। মদিনার প্রধান দুটি আরব গোত্র ছিল আউস ও খাজরাজ, আর তাদের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক, মানে দীর্ঘদিনের শত্রুতা। দশকের পর দশক ধরে তাদের মধ্যে যুদ্ধ আর সংঘাত লেগেই থাকত। এখন মজার বা বলা ভালো দুঃখজনক ব্যাপার হলো, মদিনার ইহুদি গোত্রগুলো এই বিবাদে নিরপেক্ষ থাকার বদলে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বা রাজনৈতিক সুবিধার জন্য, ঠিক তাই, তারা এই দুই আরব গোষ্ঠীর সাথে জোট বেঁধেছিল। তার মানে রাজনৈতিক মেরুকরণটা তখন থেকেই বেশ পরিষ্কার ছিল, কে কার পক্ষে ছিল। বনু কুরাইজা আর বনু নাদির জোট বেঁধেছিল আউস গোত্রের সাথে। আচ্ছা। আর বনু কাইনুকা ছিল খাজরাজ গোত্রের মিত্র। এখন ভাবুন তো কি ঘটতে পারে। আমি কল্পনা করার চেষ্টা করছি, যখন আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ লাগত তখন তো তাদের মিত্র হিসেবে এই ইহুদি গোত্রগুলো ওরাও যুদ্ধে জড়িয়ে পড়ত, তাই না? ঠিক তাই। আর তার ফলাফল ছিল ভয়ঙ্কর। আউসের মিত্র বনু কুরাইজা তখন খাজরাজের মিত্র বনু কাইনুকার বিরুদ্ধে তলোয়ার ধরত। মানে এক ইহুদি গোত্র অন্য ইহুদি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। হ্যাঁ, তারা একে অপরকে হত্যা করত, তাদের বাড়িঘর লুট করত, এমনকি নিজেদের স্বদেশভূমি মদিনা থেকে বের করে দিত। অথচ তাদের নিজেদের ধর্মগ্রন্থ মানে তাওরাত অনুযায়ী, হ্যাঁ, তাওরাত অনুযায়ী নিজ সম্প্রদায়ের মানুষের রক্ত ঝরানো বা কাউকে বাস্তুচ্যুত করা সবচেয়ে বড় পাপগুলোর একটা। এটা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তার মানে তারা নিজেদের রাজনৈতিক মিত্রদের খুশি রাখতে গিয়ে নিজেদেরই ধর্মীয় আইন ভাঙছিল। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, এই যে মুক্তিপণ দিয়ে বন্দি ছাড়িয়ে আনার বিষয়টা, সেটা কেন? যারা একটু আগেই একজনকে খুন করতেও রাজি ছিল তারাই আবার তাকে বাঁচানোর জন্য টাকা দিচ্ছে। এখানেই তো সেই অবিশ্বাস্য দ্বিচারিতা। যুদ্ধের পর যখন পরাজিত পক্ষের কোনো ইহুদি, ধরুন বনু কাইনুকার একজন, আউস গোত্রের হাতে বন্দী হল, তখন সব ইহুদি গোত্র, এমনকি যারা তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, মানে বনু কুরাইজাও, হ্যাঁ, সেই বনু কুরাইজাও মিলে চাঁদা তুলে মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনত। কিন্তু কেন? এটা তো কোনো যুক্তিতেই মেলে না। তাদের যুক্তিটা ছিল খুবই অদ্ভুত। যখন তাদের জিজ্ঞাসা করা হতো তোমরা যুদ্ধ করছো কেন, তারা বলতো আমাদের মিত্রদের অপমানিত হতে দিতে পারি না, তাদের বিপদে সাহায্য করা আমাদের কর্তব্য। আচ্ছা, এটা না হয় রাজনৈতিক জোটের প্রতি দায়িত্ব, কিন্তু আমার যখন বলা হতো তাহলে এখন টাকা দিয়ে বন্দি ছাড়িয়ে আনছো কেন, তারা উত্তর দিত আমাদের ধর্মগ্রন্থ তাওরাতে আছে নিজের কোনো ভাইকে বন্দি অবস্থায় রাখা যাবে না, তাকে মুক্ত করা আমাদের পবিত্র দায়িত্ব।
ওয়াও, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা ধর্মগ্রন্থের পাতা থেকে নিজেদের সুবিধামতো হুকুম বেছে নিচ্ছিল, ঠিক। যেটা রাজনৈতিকভাবে লাভজনক সেটাও মানছে, আবার যেটা সামাজিকভাবে ধার্মিক হিসাবে পরিচিতি দেবে সেটাও মানছে, কিন্তু যেটা সবচেয়ে মৌলিক নির্দেশ সেটাকে বেমালুম ভুলে যাচ্ছে। আপনি একদম মূল জায়গাটা ধরে ফেলেছেন। এই আয়াতটি ঠিক এই আধ্যাত্মিক রোগটাকেই চিহ্নিত করছে, যাকে আমরা বলতে পারি সুবিধাবাদী ধার্মিকতা বা সিলেক্টিভ রিলিজিওসিটি। এটা অনেকটা একটা আধ্যাত্মিক বুফের মতো। মেনু কার্ড থেকে আমার যেটা পছন্দ শুধু সেটাই নেব, বাকিগুলো নয়। আর ঠিক এই আচরণটাকেই আল্লাহ এখানে প্রশ্নবিদ্ধ করছেন সেই বিখ্যাত বাক্যটি দিয়ে, আফাতু মিনু না বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? এই প্রশ্নটা তো শুধু 1400 বছর আগের সেই মানুষগুলোর জন্য নয়, এই প্রশ্ন তো চিরন্তন। আজও তো আমাদের চারপাশে, এমনকি আমাদের নিজেদের ভেতরেও এই প্রবণতাটা কাজ করে। একদম। এর মূল কথা হলো যে নির্দেশগুলো পালন করা সহজ, যে আমাদের সামাজিক সম্মান বাড়ায় বা ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে, সেগুলো আমরা খুব নিষ্ঠার সাথে পালন করি। কিন্তু যে নির্দেশগুলো কঠিন, যেখানে আত্মত্যাগ করতে হয়, নিজের আরাম বা স্বার্থ ছাড়তে হয়, সেগুলোকে আমরা হয় এড়িয়ে যাই, নয়তো সেগুলোর একটা সুবিধা মতো ব্যাখ্যা দাঁড় করাই। এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা। ঠিক। আর এই আত্মপ্রবঞ্চনার পরিণামের কথা তো খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আয়াতে, কোনো রাগঢাক নেই। হ্যাঁ, এবং সেটা খুবই ভয়াবহ। দুটি পরিণামের কথা বলা হয়েছে। প্রথমটা হলো দুনিয়ার জীবনী অবমান আর লাঞ্ছনা। আরবিতে বলা হয়েছে খেজিউন ফিল হায়াতের দুনিয়া। আর ইতিহাসেও তো আমরা এর প্রমাণ দেখি। অবশ্যই। ইতিহাস যদি দেখি, মদিনার সেই গোত্রগুলো তাদের চুক্তিভঙ্গ এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে শেষ পর্যন্ত অপমানিত ও নির্বাসিত হয়েছিল। তাদের সেই বাহ্যিক মিত্ররা তাদের রক্ষা করতে আসেনি। আর দ্বিতীয় পরিণামটা? দ্বিতীয় পরিণামটা আরও মারাত্মক। পরকালে আশাদ্দিল আজাব বা কঠিনতম শাস্তি। এখানে কঠিনতম শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তাদের জন্য যারা সত্যটা জানত কিন্তু জেনে বুঝে নিজেদের স্বার্থের জন্য সেটাকে পাশ কাটিয়েছে। হ্যাঁ, অজ্ঞতার কোনো সুযোগ এখানে ছিল না। তার মানে ধার্মিকতার মুখোশ পরে বড় কোনো অন্যায়কে আড়াল করা যায় না। এই ধারণাটাই তো খুব শক্তিশালী, কারণ আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে বেখবর নন। ঠিক। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি উদ্দেশ্য, তা যতই আমরা মানুষের চোখে ধুলো দিই না কেন, সবই তার পর্যবেক্ষণে রয়েছে। ঠিক তাই। এই শেষ বাক্যটি হল চূড়ান্ত সতর্কবার্তা। এটা মনে করিয়ে দেয় যে মানুষকে হয়তো ধোঁকা দেওয়া যায়, সমাজকে দেখানো যায় আমি কত ভালো, কিন্তু চূড়ান্ত হিসাবে অন্তরের উদ্দেশ্যটাই আসল। স্রষ্টা শুধু আমাদের বাহ্যিক কাজ দেখেন না, তিনি আমাদের নিয়ত বা উদ্দেশ্যও দেখেন। তাহলে এই গভীর আলোচনা থেকে আজকের দিনে একজন সাধারণ শ্রোতার জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি হতে পারে? এই 1400 বছর আগের একটি নির্দিষ্ট ঘটনা আমাদের এই জটিল আধুনিক জীবনে কিভাবে প্রাসঙ্গিক হয়? এর প্রাসঙ্গিকতা অবাক করার মতো। প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটা হল বিশ্বাসের অখণ্ডতা। বিশ্বাস কোনো খণ্ড জিনিস নয় যে এর একটা অংশ নেব আর একটা বাদ দেব। সত্যিকারের বিশ্বাস মানে হল এর পুরো প্যাকেজটাকে গ্রহণ করা, এর সহজ অংশ এবং কঠিন অংশ দুটোকেই। যেমন ধরুন, কেউ হয়তো ব্যক্তিগত ইবাদাতে, যেমন নামাজ রোজায় খুব যত্নশীল, কিন্তু ব্যবসায়িক লেনদেনে বা প্রতিবেশীর অধিকারের ব্যাপারে পুরোপুরি অসৎ। এটাই হলো কিতাবের একাংশ মানা আর একাংশকে অস্বীকার করা। বিশ্বাসকে এভাবে ভাগ করার কোনো সুযোগ নেই। কিন্তু অনেকেই যে যুক্তি দেখাতে পারে যে আমি তো অন্তত কিছু ভালো কাজ করছি, এই যে সেই ইহুদিরা বন্দীদের মুক্ত করছিল, সেটাও তো একটা ভালো কাজ ছিল। এটাকে কি পুরোপুরি নেতিবাচকভাবে দেখা উচিত? এটা একটা চমৎকার প্রশ্ন। এখানেই মনস্তাত্ত্বিক খেলাটা কাজ করে। একটা ছোট ভালো কাজ করে আমরা অনেক সময় নিজেদের ভেতরে থাকা একটা বড় অপরাধ বোধকে চাপা দেওয়ার চেষ্টা করি। এটাকে এক ধরনের মোরাল লাইসেন্সিং বলা যায়, তাই না? একদম। যেমন কোনো একটি বড় কর্পোরেশন হয়তো পরিবেশ দূষণ করে মারাত্মক ক্ষতি করছে, কিন্তু তারা বিশাল অঙ্কের টাকা দিয়ে কিছু দাতব্য কাজ করছে বা একটা CSR ক্যাম্পেইন চালাচ্ছে। এই ভালো কাজটা তাদের মূল পাপটাকে ঢাকার একটা আবরণ হিসাবে কাজ করে। ঠিক। আইটি আমাদের শেখাচ্ছে যে সৃষ্টিকর্তার কাছে এই দুটো আলাদা হিসাব। একটা ভালো কাজ আর একটা বড় পাপকে মুছে দেয় না। দারুণ একটা উদাহরণ দিলেন। এটা তো প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সত্যি। আচ্ছা, দ্বিতীয় শিক্ষাটা কি হতে পারে? দ্বিতীয় শিক্ষাটা হলো মানব জীবনের পবিত্রতা বনাম গোষ্ঠীতন্ত্র। এই আয়াতে দেখা যাচ্ছে তারা আমাদের মিত্র আর আমাদের সম্প্রদায়, এই দুটো পরিচয়ের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে। পার্থিব মিত্রতার জন্য তারা নিজেদের সম্প্রদায়ের মানুষের রক্ত ঝরাতেও দ্বিধা করেনি। আজকের দিনেও তো আমরা এটা দেখি, তাই না? অবশ্যই। রাজনৈতিক দলের নামে, দেশের নামে, মতাদর্শের নামে আমরা অন্য মানুষকে শত্রু বানিয়ে ফেলি। তখন সেই মানুষের জীবনের আর কোনো মূল্য থাকে না। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনের মর্যাদা যে কোনো রাজনৈতিক বা গোষ্ঠীগত পরিচয়ের ঊর্ধ্বে। তার মানে আমাদের আনুগত্যের একটা ক্রম থাকা উচিত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আমার রাজনৈতিক জোট নাকি আমার মানবিক বা আধ্যাত্মিক পরিচয়? এই আয়াতের লোকেরা ভুল অগ্রাধিকার বেছে নিয়েছিল। একদম। আর তাদের সেই ভুলের পরিণতি হয়েছিল অপমান। তৃতীয় যে শিক্ষাটা আমরা পাই তা হল দ্বিচারিতার বিরুদ্ধে সতর্কতা। মানে কথা আর কাজের মিল। হ্যাঁ, যে আদর্শের কথা আমরা পাবলিকলি বলি সেটা যেন আমাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়। যে ব্যক্তি সারাদিন সততার ভাষণ দেয় কিন্তু সুযোগ পেলেই কর ফাঁকি দেয়, সে আসলে এই আয়াতের মূল স্পিরিটের বিরুদ্ধেই কাজ করছে। সৃষ্টিকর্তা আমাদের সম্পূর্ণ চিত্রটি দেখেন, আমাদের ফেসবুক পোস্টও দেখেন, আবার আমাদের গোপন লেনদেনও দেখেন। ঠিক তাই। আর ঐক্য, তাদের নিজেদের মধ্যকার বিভেদ নিয়েও তো এখানে একটা বড় শিক্ষা আছে। অবশ্যই। এটাই হয়তো চতুর্থ এবং চূড়ান্ত শিক্ষা।
ঐক্যের গুরুত্ব এবং বিভেদের পরিণতি। আয়াতটি স্পষ্টভাবে দেখাচ্ছে যখন কোনো সম্প্রদায় বাইরের শক্তির সাথে জোট বেঁধে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয় তখন তাদের পতন অনিবার্য। তারা ভেবেছিল আউস বা খাজরাজ তাদের রক্ষা করবে। কিন্তু ইতিহাস সাক্ষী, সংকটের সময় কেউই তাদের পাশে দাঁড়ায়নি। তাদের অভ্যন্তরীণ বিভেদই তাদের ধ্বংসের কারণ হয়েছিল। এই শিক্ষাটা যে কোনো পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য চিরন্তন সত্য। তাহলে আমরা দেখলাম কিভাবে একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নাজিল হওয়া একটি আয়াত আসলে মানব চরিত্রের এক চিরন্তন দুর্বলতার দিকে আঙুল তোলে। সুবিধামতো ভালো সাজার এই প্রবণতা, নিজের অন্যায়কে ঢাকার জন্য ছোট ছোট ভালো কাজকে ঢাল হিসেবে ব্যবহার করা, এগুলো তো আজও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। ঠিক তাই, আর সেই কারণেই এই আয়াতটি আমাদের জন্য এত প্রাসঙ্গিক। এই আলোচনা শেষে তাই একটি প্রশ্ন রেখে যাওয়া যায়, যা নিয়ে আমরা প্রত্যেকে ভাবতে পারি। বলুন। এই আয়াতটি আসলে আমাদের দিকে একটি আয়না তুলে ধরে। প্রশ্নটা হলো, আমার নিজের জীবনে এমন কোনো কিতাবের অংশ আছে কি যা আমি জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় নিছক সুবিধার জন্য এড়িয়ে চলি? গভীর প্রশ্ন। আমাদের ব্যক্তিগত আচরণে, পেশাগত জীবনে, সামাজিক সম্পর্কে বা এমনকি আমাদের চিন্তাভাবনার জগতে কোথায় আমরা সুবিধার জন্য আদর্শকে বিসর্জন দিচ্ছি? এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় পার্থিব এবং পারলৌকিক শান্তি ও সম্মান নির্ভর করে এই ভাগটুকু পূরণ করার উপর। একদম। আমাদের বিশ্বাস আর কর্মের মধ্যে সামঞ্জস্য আনার এই পরীক্ষাই হয়তো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।